সেই মাটির টুকরার মধ্যে ফুলের গান চলে এসেছিল। ঠিক তদ্রূপভাবে আমার আপনার মুর্শিদ এই জমিনে জন্মগ্রহণ করার কারণে আজকের এই হুমরার জমি দামি, আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছে। মুহতারাম হাজরিন, আজকের এই মজলিস সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত হক্কানি আঞ্জুমানের মজলিস, যেই মজলিসের মধ্যে 5 ওয়াক্ত বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়, যেই মজলিসের মধ্যে বিনা কাজায় 5 ওয়াক্ত নুরানি কোরআনি ওয়াজিফার কথা বলা হয়। মুহতারাম হাজরিন, ছোট্ট একটা ওয়াজিফা আমরা পাঠ করি, কিন্তু এর ফজিলত কি? এর ফজিলত কি মাত্র একটা কালিমার ফজিলত আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। যে কালিমা শাহাদাত আমরা পাঠ করি, সকলেই একবার আমরা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এই কালিমা শাহাদাত পাঠের ফজিলত কি? মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস, 1971 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কিয়ামতের দিন যে ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কালিমা শাহাদাত পাঠকারীকে, নিয়মিত পাঠকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিবেন। কিভাবে মুক্তি দিবেন? হাদিসের বিস্তারিত আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা জাতিকে আলাদাভাবে, অন্যান্য জাতি থেকে আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, উপস্থিত করবেন। উপস্থিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে যে তোমার সামনে এখন তোমার আমলনামা উপস্থিত করা হবে। ওই আমলনামা যখন আমার আপনার সম্মুখে উপস্থিত করা হবে, যে ব্যক্তি নিয়মিত কালিমা শাহাদাত পাঠ করত, সে ব্যক্তি যদি অনেক গুনাহগার হয়, হাদিসের মধ্যে আসছে 99টা নিবন্ধিত খাতা আমলনামা, 99টা নিবন্ধিত খাতা আমলনামা ওই নিয়মিত যে ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করত, ওই ব্যক্তিকে আপনার সম্মুখে উপস্থিত করা হবে। ওই ব্যক্তির সম্মুখে উপস্থিত করার পর তখন এক একটা খাতা কত বড় হবে? ওই হাদিসের মধ্যে আসছে এক একটা খাতা হবে, ওই যে ব্যক্তির হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তির দৃষ্টি যতদূর যায় ততটুকু বড় হবে এক একটা আমলনামা। ওই আমলনামা হাতে ধরিয়ে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে হে বান্দা, এই যে আমলনামা তোমার সম্মুখে উপস্থিত করা হলো, এই যে আমলনামা তোমার সম্মুখে উপস্থিত করা হলো, এর কিছু একটা কি তুমি অস্বীকার করতে পারবে? বান্দা তখন অসহায়, যদি অস্বীকার করে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি আমি আপনি একটা আমল অস্বীকার করি, জাস্ট পেঠান নখ লেগে যাবে মুখের মধ্যে, জবান বন্ধ হয়ে যাবে। সেদিন আল্লাহর সামনে যদি মিথ্যা কথা উচ্চারণ করি, জবান বন্ধ করে দেওয়া হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষ্য দিবে, আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষ্য দিবে। বান্দা অসহায় নিরুপায় হয়ে বলবে, আল্লাহ আমি আর কোনো কিছু অস্বীকার করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ তুমি অস্বীকার করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, সূরাতুল ইনফিতারের ভিতরে আছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের উপর সংরক্ষক রয়েছে তোমাদের জন্য। কিরামান কাতিবিন, যারা সম্মানিত লেখক, সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো না কেন এর সব কিছু ওই সমস্ত ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতো। এই জন্য আমার আপনার সম্মুখে যখন ওই 99টা আমলের খাতা আমার আপনার সম্মুখে যখন উপস্থিত করা হবে, আমি আপনি সেগুলা স্বীকার করব এবং সেগুলা দেখে সেদিন বলবো, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা
আহসাহা। হায়রে এটা কেমন আমলনামা আমার হাতে ধরে দেওয়া হলো, আমার হাতে উপস্থিত করা হলো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। অনু থেকে অনু সম পরিমাণ নেক কাজ করেছিল, সেই নেক কাজটাও সে দেখতে পারবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি অনু থেকে অনু সম পরিমাণ গুনাহ করেছিল ওই আমলনামায় দেওয়া হবে। কুরআন থেকে বলছে মুহতারাম হাজিরিন। অতঃপর বান্দাকে বলবে, বান্দা তুমি এটা অস্বীকার করতে পারবে না, এবার বলো তোমার গুনাহের পাল্লা ভারী বেশি নাকি তোমার নেকের পাল্লা ভারী বেশি? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই আমার আপনার হাতে আমলনামা যখন তুলে দেওয়া হবে, ৯৯টা আপনার আমলনামা আমার আপনার হাতে তুলে দেওয়া হবে, নিবন্ধিত খাতা তুলে দেওয়া হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি গুনাহ করেছো কিন্তু তুমি নিয়মিত একটা আমল করতা, সেই আমলটি হলো তুমি নিয়মিত কালিমা শাহাদাত পাঠ করতে। অতএব যাও তোমার এই নিবন্ধিত ৯৯টা আজকে এই গুনাহের কথা তোমার ওই যেহেতু তুমি নিয়মিত কালিমা শাহাদাত পাঠ করতে, এই দুইটার মধ্যে এখন ওজন করা হবে। বান্দা তখন অবাক হয়ে, হাদিসের মধ্যে আসছে মুস্তাদরাক হাকিমের হাদিস, বান্দা তখন অবাক হয়ে আল্লাহর কাছে বলবেন, হায় আল্লাহ এই কালিমা শাহাদাতের সামান্য ওজন, এই একটা ওজন, এই এত বড় বড় নিবন্ধিত ৯৯টা নিবন্ধিত খাতার কি হবে, কি আর ওজন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা চলো দেখি ওজন করে দেখি, দেখি এই কালিমার ওজন বেশি হয় নাকি তোমার এই গুনাহের ৯৯টা খাতার ওজন বেশি হয়। চলো। অতঃপর বান্দাকে নিয়ে যখন তার এই ৯৯টা নিবন্ধিত খাতা যখন কি করা হবে, ওজন করা হবে, অপরদিকে সামান্য একটা কাগজের টুকরায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন অপর পাল্লায় রাখা হবে, কালিমায়ে শাহাদাতের পাল্লায় আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এমন দরবার পেয়েছি, কে যে যতই গুনাহ করে থাকি না কেন, যে যতই নৈরাশ হয়ে যায় না কেন, যে যত ডিপ্রেশনে হয়ে যায় না কেন, আসো হাক্কানি আঞ্জুমানের দরবারে এসে বসে যাও। সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি যে আমল বাতলে দিয়েছেন, যে স্কিমগুলো বলে দিয়েছেন, যে স্কিমগুলোর আলোকে চলতে বলেছেন, ওজিফা নিয়মিত আমরা পাঠ করি, পাঁচ ওয়াক্ত নামাজ হালালকে নিয়মিত আমরা পাঠ করি, ওই কালিমা শাহাদাত নিয়মিত পাঠের বদলে একটা কালিমা শুধুর ফজিলত মুস্তাদরাক হাকিমের মধ্যে ১৯৭১ নম্বর হাদিস, একটা কালিমা পাঠ করার কারণে যদি আমার আপনার গুনাহের পাল্লা যদি কমে যায় এক কালিমা শাহাদাতের বিপরীতে, তাহলে আমার আপনার এই হাক্কানি আঞ্জুমানের মুর্শিদের দরবার কত দামি আল্লাহর কাছে এই দরবার। জোরে জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই কালিমা শাহাদাত এর পরবর্তীতে ওজিফার মধ্যে তাসবিহ তাহলিলের মধ্যে এর পরে পরে দেখি আমরা ইস্তিগফার, সেই ইস্তিগফার কত দামি আমল, কত দামি আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, তুবা লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। মুহতারাম হাজরিন, তুবা শব্দটা আরবি ব্যাকরণ বিদে তখনই ব্যবহার করা হয় যখন সবচেয়ে বড় মহা সুসংবাদ দান করা হয়, তখন আরবি ব্যাকরণ বিদে বুশরা এবং তুবা শব্দ ব্যবহার করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ, লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যায়। মুহতারাম হাজরিন, এই দরবার হাক্কানি আঞ্জুমান দরবার এমন একটা দরবার পৃথিবীর কোনো আমলের সাথে মিলাতে পারবেন না। ইস্তিগফার এত বেশি এই দরবারে আমল করা হয়। আমি আল্লাহর কাছে আশা রাখি অবশ্যই অবশ্যই আমরা যারা এই হাক্কানি ওজিফা নিয়মিত পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তুবা এবং বুশরা সুসংবাদের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সকলেই পড়ি সুবহানাল্লাহ। এই ইস্তিগফার আমলের কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, ইস্তিগফার আমলের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মারফতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বলেছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে যখন তিনি আল্লাহর কাছে আরজি পেশ করলেন, দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আপনার কওমকে, এই জাতিকে আমি আমার কওমকে এত ডাকা ডেকেছি, আপনার প্রতি এত ডাকা দেখেছি, তারপরেও তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়, কাপড় ঢুকিয়ে দেয়। আল্লাহ, আমি আর পারছি না। যখন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যখন ওনার অপারগতা পেশ করলেন এবং ওনার ওযর পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মারফতে বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও নূহ, তুমি তোমার কওমকে বলে দাও, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকট বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, কারণ ইস্তিগফার পাঠের কারণে তোমাদের উপর যে আযাব চলতেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সন্তান আদি হইতেছে না, আল্লাহ রাব্বুল আলামিনের খাইর ও বারাকাত কমে গেছে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মারফতে বললেন তারা যেন বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার বেশি বেশি যেন পাঠ করে। এই ইস্তিগফার পাঠ করার কারণে হযরত ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর যুগের একটা ঘটনা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত হাদিসের পিপাসু ছিলেন, এত হাদিসের পিপাসু ছিলেন, যেখানে তিনি খবর পেতেন ওই জায়গায় কোন একজনের কাছে আল্লাহর রাসূলের একটা হাদিস লিপিবদ্ধ আছে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওইখানে হাদিসটা সংগ্রহ করার জন্য ছুটে যেতেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন গভীর শীতের রাত্রিতে, কনকনের রাত্রিতে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোন এক যুবকের সন্ধান পেলেন যে ওই যুবকের কাছে কোন একটা হাদিস কি আছে, লিপিবদ্ধ আছে, কোন এক বুজুর্গের নিকট একটা হাদিস লিপিবদ্ধ আছে। ওই হাদিসটা তিনি কি হাদিসটা লিপিবদ্ধ আছে এটাকে অনুসন্ধানের জন্য হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি গভীর রাত্রিতে তিনি রওনা করে দিলেন। চলতে 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 এক জায়গায় এত গভীর রাত্রি হয়ে যায়, ওই গভীর রাত্রির মধ্যে, কনকনে শীতের মধ্যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক দূরে তিনি দেখতে পেলেন একজন যুবক চুলা জ্বালিয়ে সে রুটি বানাচ্ছে। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এত শীতের রাত্রিতে যদি একটু আগুনের তাপ নেই, যদি একটু আগুনের তাপ নেই, হয়তো বা শরীরটা একটু গরম হবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আগুনের তাপ নেওয়ার জন্য তিনি কি করলেন, ওই যুবকের নিকট চলে গেলেন। যুবকের নিকট চলে গিয়ে তিনি তার কাছে অনুমতি প্রার্থনা করলেন, আমি কি আপনার এই আগুন থেকে আমি তাপ গ্রহণ করতে পারি? এর মাধ্যমে কি সাব্যস্ত হয়, যিনি একজন ইমাম ছিলেন, যিনি একজন ফাকিহ ছিলেন, তার থেকে আগুনের তা নিবে, আগুনের একটা তাপ নিবে, তার কাছ থেকে অনুমতি প্রার্থনা করতেছে। অতএব কোন একটা যে কোনো জিনিস আমার অপর বাইরের যে কোনো একটা জিনিস যদি আমি নিতে চাই, অনুমতি আমার সর্বপ্রথম আমার কি করতে হবে, আগে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। এই কথা থেকেই বোঝা যায়। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকের নিকট থেকে অনুমতি নিয়ে আগুনের তাপ নিতেছেন। ওই যুবক যখন সে রুটি যখন বানাইতেছে, রুটির খামিরা বানাইতেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়তেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এরকম ভাবে পড়তেছে। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি দেখতেছি আপনি রুটির খামিরা বানাইতেছেন, ইস্তিগফার পাঠ করতেছেন, আমি দেখতেছি আপনি রুটি বানাইতেছেন, আপনি রুটি আগুনে আপনি তা দিচ্ছেন, আপনি ইস্তিগফার পাঠ করতেছেন। যুবককে জিজ্ঞাসা করলেন, আপনি এত ইস্তিগফার পাঠ করার কারণ কি? হযরতে ওই যুবক উত্তর দিল, এই ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়াত মানে যে আল্লাহর কাছে যখন যা চাষনা করে, আল্লাহর কাছে
যখন যা চাই ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেটা তার থেকে কবুল করতে বাধ্য হন। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি এত বেশি ইস্তিগফার পাঠ করতেছেন, আল্লাহ কি আপনার সব আশাই পূরণ করেছে? যুবক বলল, না না, আল্লাহ শুধু এই ইস্তিগফার পাঠ করার কারণে আমাকে মুস্তাজাব দাওয়াত বানিয়েছেন, আল্লাহ আমার সমস্ত মুনাজাত দোয়া কবুল করেছেন, কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত কবুল করে নাই। জিজ্ঞাসা করলো, কোন দোয়াটা আল্লাহর পক্ষ থেকে এখনো কবুল হয় নাই? ওই যুবক উত্তর দিল, আমি শুনেছি এই জমানার সবচেয়ে বড় ইমাম, এই জমানার সবচেয়ে বড় ফকিহ, এই জমানার সবচেয়ে বড় ওলি আমি শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ মৃত্যুর আগে যেন এই জমানার সবচেয়ে বড় ফকিহ, এই জমানার সবচেয়ে বড় হাদিস পিপাসু আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার দেখা হয়ে যায়। হযরত আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেন নাই, এখনো তিনি বলেন নাই আমি আহমদ ইবনে হাম্বল, তিনি এখনো ওনার পরিচয় দেন নাই। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর চোখ থেকে টপ টপ করে ওনার পানি পড়তেছে। জিজ্ঞাসা করলো, এই শাইখ আপনার চোখ থেকে কেন এভাবে পানি পড়তেছে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেন আপনি এত কান্না করতেছেন? ওই যুবককে তিনি উত্তর দিলেন, ও যুবক, আপনি তো এক জমানার আল্লাহর ওলি, আপনি আল্লাহর কাছে যাচনা করেছিলেন, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আপনি আল্লাহর কাছে চেয়েছিলেন আহমদ ইবনে হাম্বলকে দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে আপনার কাছে এনে উপস্থিত করে। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, এই ইস্তিগফার পাঠ করার কারণে ওই যুবককে এই জমানার এই যুগের মুস্তাজাব দাওয়াত বানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, সুতরাং আমার আপনার এই মুর্শিদের দরবার এত দামি দরবার, যেই দামি যত প্রকার যত গুনাহওয়ালা হয়ে থাকুক না কেন, যে যত গুনাহ করে থাকুক না কেন, বসে যান, ইস্তিগফারের মাধ্যমে গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কালিমা শাহাদাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যদি ওয়াজিফা পাঠ করি, পাক্কা একজন মুমিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশা রাখি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ওয়াজিফা পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কাল কিয়ামতের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত বিপদ আপদ অমঙ্গল থেকে হেফাজত করে, যেন কাল কিয়ামতের দিন আজকের এই হুমরার মজলিসে হুমরাবাসী আজকে ধন্য, যেই মুর্শিদ পেয়েছেন। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরও আপনার খুশ নসিব, আমাদেরও আজকে ধন্য যে মুর্শিদের পবিত্র জন্মভূমিতে উপস্থিত হয়ে পড়েছে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত হাক্কানি আঞ্জুমান স্কিমের আলোকে মুর্শিদের পদাঙ্ক অনুসরণ করে মুর্শিদের নকশা কদমে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।